हाय एवरीवन, दिस इज़ वैशाली एंड वेलकम टू माय न्यू ভিডিও। তো আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও শেয়ার করছি। আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, আর আমি আর ভাই দুজন মিলে যাচ্ছি সরস্বতী ঠাকুরকে আনতে। তো আমি ভিডিওটা আগের দিন থেকেই শুরু করছি। আর অনেক দিন পর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, সো ভীষণ এক্সাইটেড। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, একটু জ্বর হয়েছে, বাট তাও অনেক অনেক এক্সাইটেড বিকজ অনেক দিন পর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। তো এখন যাবো সরস্বতী ঠাকুর আনতে, তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। হাই গাইস, আমরা এখন সরস্বতী ঠাকুর কিনতে যাচ্ছি। আর আমার বাবা গাড়িটা খুবই জোরে। আর তারপরে বাজারে চলে এলাম, আর বাজারে তো দেখলাম আজ ভীষণ ভিড়, আর চারিদিকে এত মিষ্টি মিষ্টি সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে। সব মূর্তিগুলো খুব ভালো লাগছে দেখতে। তো চারিদিকে সবাই সরস্বতী পুজোর ঠাকুর কিনছে, বাজার করছে। তো তারপরে প্রথমেই আমরা কিনে নিলাম কুল, যেটা ছাড়া মা সরস্বতী পুজোর একদমই অসম্পূর্ণ। ছোটোবেলায় ভাবতাম সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় হয়তো পাশ করতে পারবো না। সেই দিনগুলো অনেকটাই অন্যরকম ছিল। তো প্রথমে কিনলাম কুল, তারপরে কিনলাম পলাশ ফুল কিনতে, আর একটা জিনিস যেটা ছাড়া একদমই পুজো হবে না। তো তা করতে করতে আমাদের অনেকটা বাজার হয়ে গেছে সম্পূর্ণই, আর কিছু কিছু বাকি আছে। তো তারপরে গেলাম দশকর্মার দোকানে, আর কাকু ওখানে দশকর্মার জিনিসগুলো দিচ্ছিল, আর আমি আর ভাই দুজন মিলে একটু বসেছিলাম। তাই ভাবলাম কি করব, ভিডিও করি। আর ওর খুব ইচ্ছা ভিডিওতে অডিও দেবে, কিন্তু অডিও দিচ্ছিল, বাট সেগুলো আমি বন্ধ করে দিয়েছি। তারপরে ও গেছে এখন দোয়াত বাজতে। ও মানে প্রথমে অনেক দিন পর হয়তো দোয়াত দেখলো, অনেক আগে যেহেতু দেখেছিল তো খুব একটা চেনে না দোয়াত, তাই ও খুব মন দিয়ে দোয়াত বাছাবাছি করছে। আর তারপরে আমরা গেলাম সরস্বতী মায়ের মূর্তি কিনতে। অনেকগুলো ঠাকুর পছন্দ হয়েছে, তার মধ্যে থেকে একটা মূর্তি চুজ করলাম। আর তারপর নিয়ে নিলাম মিষ্টি, সেখান থেকে গেলাম ফুচকা খেতে। তারপর বাড়ি এসে দেখলাম দিদাও চলে এসছে, আর আমার বেশ কিছু ড্রেস ছিল যেগুলো দিদা একটু সেলাই করে দিচ্ছিল পরের দিনের জন্য। তো দিদার সাথেও তো অনেক দিন পর দেখা হলো, যেহেতু অনেক দিন পর বাড়ি এসেছি সেই জন্য। আর আমার গলার অবস্থা এখনও ভীষণ খারাপ, আর আমার যেহেতু শরীর খারাপ ছিল সকালবেলায় খুব একটা তাড়াতাড়ি উঠতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমি উঠে দেখলাম সবাই তো প্রায় রেডি হয়ে গেছে। তারপর আমি একটু আলপনা দিচ্ছিলাম, খুব ভালো আলপনা দিতে পারি না, তবে যেটুকুনি পারি যেমন পারি সেভাবেই ঠাকুরকে দিয়েছি। তো তারপরে ঘরটর সমস্ত বসানো হয়েই গেছে। কিন্তু সবথেকে বড় বিপদ হলো যে আমাদের যে পুরোহিতটা মানে ঠিক করা ছিল সেই পুরোহিত ফাইনালি আসেনি। আর আমাদের বাড়ির প্রতি বছরের পুজো কিন্তু দাদু করে। তো এবছর যেহেতু দাদুর খুব শরীর খারাপ, তাই দাদুকে ভেবেছিলাম এবছর দাদু করতে পারবে না, তাই অন্য পুরোহিত ডাকা ছিল। কিন্তু মানে এমন হয়ে গেল যে আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তখনও পুরোহিত আসেনি। তো ফাইনালি আবার দাদুকে বাড়ি থেকে বাবা নিয়ে এলো। তো তারপরে দেখছো ওই মা সরস্বতীকে এত সুন্দর লাগছে দেখতে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। শ্বেত সরস্বতীর জন্য একটা আলাদাই মহিমা, আমার তো খুব ভালো লাগে শ্বেত সরস্বতী। তো দাদুও চলে এসছে। তো তারপরে ফাইনালি পুজো শুরু হলো। তো তারপরে পুজো শেষ হয়ে গেছে, আর আমাদের যেহেতু ছোটো ঠাকুর তাই একদিনেই খরিদই হয়ে গেছিলো। দিদা এখানে খরিদই মাখছে, আর এই যে মহারাজ এখানে পুজো শেষ হওয়া মাত্রই ফোন দেখছে, আর সাথে সাথে প্রসাদও দিয়ে দিল মা। আর তার প্রথমেই খেলাম কুল, তারপরে একদম বিকেলবেলায় বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। প্রথমেই গেছিলাম স্কুলে, এমসিবি স্কুলে। যারা বহরমপুরে থাকো তারা তো সবাই এমসিবি স্কুল চেনো। তো প্রথমে গেছিলাম স্কুলে, তারপরে সুন্দর করে গঙ্গার ধারে বাতাস খেতে খেতে চলে গেছিলাম বাবার স্কুলে। আজ মানে বাবার স্কুলে এলাম বোধহয় প্রায় 5-6 বছর পর, অনেক দিন পর বাবার স্কুলে এলাম, বাবার স্কুলে ঠাকুর দেখলাম। আর ছোটোবেলাতে ছিলই সরস্বতী পুজো মানে বাবার স্কুলে যাওয়া। আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেছে। তো অনেক দিন পর আজকে বাবার স্কুলে এলাম, তো খুব ভালো লাগলো। আর আলপনাগুলো তো বিশেষ করে আমার খুব ভালো লেগেছে। আর এখানে আমি আর ভাই একটু ভিডিও করছিলাম। তারপর বেশ কিছু স্কুল কলেজে গেছিলাম, সমস্ত স্কুল কলেজের ঠাকুরগুলো ভীষণ সুন্দর করেছিল এবারে। আর আমি তো অনেক বছর পর সরস্বতী পুজোতে যেহেতু আছি, তাই আমার আরও বেশি ভালো লাগছে। সব স্কুল কলেজের ঠাকুরগুলো খুব ভালো ছিল।
তারপরে সমস্ত ঠাকুর দেখে গেছিলাম চা কালচারে, আমি আর বিদিশা দুজনে। আর এখানে মিষ্টি একটা সরস্বতী মা ছিল, এটা ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আমার কিন্তু অ্যাম্বিয়েন্স বেশ ভালো লেগেছে, যেহেতু সেদিন নিরামিষ তাই বেশি কিছু খাইনি। আর আমার সবথেকে বেশি ইউনিক লেগেছে এই চায়ের নামগুলো। তারপর আমরা একটা পকেট ডোরা অর্ডার করেছিলাম, বা ডোরা পকেট অর্ডার করেছিলাম, যেটা পনিরের ছিল। তো সেটা বেশ মোটামুটি ভালোই ছিল। তারপর আমি আর বিদিশা দুজনেই বাড়ি গেলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।